বর্তমান সময়ে মালয়েশিয়ার একটি প্রবাসীর যত টাকা খরচ হয় বাংলাদেশে আপনার পরিবার চলবে আপনার একজনের টাকা দিয়ে। দেখেন 700-800 রিঙ্গিত যদি আপনার খরচ হয়ে যায় মালয়েশিয়াতে। বাংলাদেশ থেকে একজন ভাই আমাকে বলেছিলেন বর্তমান সময়ে মালয়েশিয়া আসবেন, এখন কোম্পানিতে কাজ করবেন, এক একটি প্রবাসীর কত টাকা খরচ হতে পারে। পুনরায় দেখা যায় মালয়েশিয়ার কোম্পানিতে নতুন এবং পুরাতন মানুষ কাজ করবে। ধরেন আমরা পুরাতন আছি, আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে প্রচুর পরিমাণ মানুষ আছে বেসিকে কাজ করে, আমি তো কাজ করি কন্ট্রাক্টে, আমার হিসাব আলাদা। এখন নতুন আসবেন, আপনাদের বেসিকে কাজ করতে হবে, পুরাতন অনেক মানুষ বেসিকে কাজ করে। এখন যেহেতু বেসিক বেতনটা বাড়ানো হয়েছে, ওই প্রবাসী পুরাতন 1700 টাকা পাবে। এখন আপনারা ভাবতেছেন যে নতুন গেলেও কি আমরা 1700 টাকা হবে, কিংবা আমরাও কি 1700 টাকা বেসিক পাবো? দেখেন ভাই, আপনি যদি নতুন আসেন কিংবা একজন পুরাতন আছে একই কোম্পানিতে কাজ করে, এখানে নতুন আর পুরাতন কোনো পার্থক্য নাই। ওই নতুন প্রবাসী এসেও যদি 1700 টাকা বেতন পায়, পুরাতন থাকলেও ওই 1700 টাকা বেতনই পাবে। এখন একটি প্রবাসীর খানা খরচ কত টাকা হতে পারে? ধরেন আপনি মালয়েশিয়া আসলেন অনেক টাকা খরচ করে, আর বর্তমান সময়ে দালাল এজেন্সি কিন্তু অনেক ভুলভাল বুঝিয়ে আপনাদেরকে বলতেছে মালয়েশিয়ার বেসিক বেড়ে গেছে বাংলাদেশের 46,000 টাকা, এই অনেক টাকা, 5 লাখ টাকা দিয়ে যাও, এরপরে ওটি আছে, বাড়তি ইনকাম আছে, দেখা যায় দিন শেষে অনেক টাকা বেতন তুলতে পারবা। আপনারা ভাবতেছেন যে 5 লাখ টাকা দিয়ে গেলেও তো সমস্যা নাই, কিন্তু দেখেন 5 লাখ টাকা নিতেছে এজেন্সি, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনারা যদি ভালো করে আসতে পারতেন তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন টাকা পয়সা জমা দিয়ে দিছেন, অনেক ভাই আসতে পারতেছেন না, এটা কিন্তু অনেক দুঃখের একটি বিষয়। এখন আপনারা যদি নতুন আসেন আপনাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। বর্তমান সময়ে মালাই রিঙ্গিত এক একটি প্রবাসীর 700 থেকে 800 রিঙ্গিত পর্যন্ত খরচ হয়। এখন আপনারা হিসাব করছেন যদি 1700 টাকা বেতন পান, 700 থেকে 800 টাকা যদি খরচ হয়ে যায় তাহলে বাকি কত টাকা থাকবে? এখন যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানি যদি ওটি না দেয়, যদি বেসিকে কাজ করায়, মালয়েশিয়ার পাম বাগানের কাজগুলো অত্যন্ত কমে যাচ্ছে। কেন? বাগানে ফল নাই। দেখা যায় যেই কোম্পানিতে কাজ বেশি কোম্পানিতে ওটি দিচ্ছে, কিন্তু সারা মাস দিচ্ছে না। মালয়েশিয়ার যেই সাপ্তাহিক ছুটির দিন কাজ দিত, এখন সাপ্তাহিক ছুটির দিন 1টা থেকে 2 দিন কাজ দেয়। এখন যদি আপনাদেরকে ওটি মোটি নিয়ে যদি 2000, দেখা যায় 1900 টাকা বেতন পান, যদি 700-800 টাকা খরচ হয়ে যায় কত টাকা থাকবে? 5 লাখ টাকা দিয়ে আসবেন। অতএব এটা আপনারা হিসাব করে বের করে নেবেন। আর অনেক ভাই ফার্ম বাগানে আসবেন, অনেক ভাই বলেন যে ভাই ফার্ম বাগানে তো প্রচুর পরিমাণ মাছ থাকে, আপনারা কি মাছ মারতে পারেন কিংবা আমরা গিয়ে কি মাছ ধরতে পারবো? দেখেন ভাই, মালয়েশিয়াতে যেহেতু বৃষ্টি হয় খাল বিলে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু এখানে মাছ যারা মারে তারা তো মনে করছে মাছ কিনে খেতে হয় না। এই যে আমি প্রায় 7 বছর ধরে মালয়েশিয়াতে আছি, আমি কোনোদিন মাছ মারি নাই। আমি মাছ মারি না, মাছ কিনে খাই। বড় বড় রুই মাছ পাওয়া যায়, কিনে খেতে হয়। আর যারা মাছ মারে তাদের দেখা যায় মাছ কিনে খেতে হয় না। যারা মাছ আছে, মাছ মারতে পারলে অনেক মাছই মারা যায়। পাম বাগানে দেখা যায় অনেক মানুষ কাজের জন্য আসে, কাজ শেষে মাছ মেরে নিয়ে যায় বাসায়, পরে দেখা যায় মাছ রান্না করে খায়। অতএব যারা মালয়েশিয়াতে আসবেন ওই আশা করবেন না যে মালয়েশিয়াতে গিয়ে পাম বাগানে গেলে আমাদের মাছ কিনতে হবে না। দেখেন মাছ কিনতে হবে, যেহেতু খাল বিল, আর মালয়েশিয়া যেহেতু জঙ্গল, পাম বাগান, বাগান তো বোঝেনি, অনেক সময় দেখা যায় অনেক বড় বড় প্রাণী থাকে। তে আমরা এগুলা হিসাব করে কাজ করতে হয়। যেহেতু পাম বাগানে আমি নিজেও থাকি, অনেক দিন ধরে পাম বাগানে ফল কাটার কাজ করি। যারা নতুন আসবেন, দেখেন এখানে অনেক টাকা খরচ হবে আপনাদের। আপনি একা মালয়েশিয়াতে যত টাকা খরচ হবে আপনার পরিবার চলবে আপনার একজনের টাকা দিয়ে। দেখেন 700-800 রিঙ্গিত যদি আপনার খরচ হয়ে যায় মালয়েশিয়াতে, তখন বাংলাদেশের টাকা দিয়ে কনভার্ট করেন, প্রায় 17,000 18,000 টাকা হয়ে যাবে। এখন বাংলাদেশে একটা পরিবার চলতে পারবে না? চলতে পারবে। অতএব যারা মালয়েশিয়াতে আসবেন এখানে টাকা অনেক টাকা খরচ হয়ে যায়। এই যে আমরা ঘুরতেছি টাকা খরচ হয়ে যায়, দোকানে গেছি টাকা খরচ হয়ে যায়, চলতে হাঁটতে টাকা খরচ হয়। খরচ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু ইনকাম আছে খরচ হবেই। আর নতুন আসেন আপনাদের জন্য দোয়া করি। অনেক বর্তমান সময়ে এজেন্সি খুব কম নিয়োগ অনুমতি পাচ্ছে, আর মালয়েশিয়ার প্লান্টেশনে কাজটাই মূলত ধীরগতিভাবে চলছে। কিছু সংখ্যক মানুষ আসতেছে। অনেক ভাই বলেন ভাই নতুন মেয়াদ বাড়ানো হয়েছে 2 মাস, এর ভিতরেও কি মানুষ আসছে? হ্যাঁ মানুষ আসতেছে অল্প অল্প, 10 জনের গ্রুপ, 5 জনের গ্রুপ, 15 জনের গ্রুপ, এরকম করে। তো আগে যেরকম 2023 সালে অনেক মানুষ আসতো 100 গ্রুপ প্রতিনিয়ত, তেমন না, অল্প অল্প।